প্রিয় উপস্থিতি এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আমি প্রথমেই যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, আমাদের জেলা প্রশাসক মহোদয় খুব চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। আমাদের মাননীয় সংসদ সদস্য তিনিও খুব চমৎকারভাবে বলেছেন, কারণ তিনি নিজেই একজন ক্রীড়াঙ্গনের মানুষ, নিজে খেলোয়াড়, তার সন্তানও সুযোগ্য একজন খেলোয়াড় হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে ব্যাডমিন্টনে। আমরা তার প্রতি শুভকামনা রইল। পাশাপাশি আমার এই মুন্সিগঞ্জবাসী, আমি নিজে যখন ফুটবল খেলেছি, আজকে এই ফুটবল মাঠ থেকে কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। সেই ফুটবল মাঠে লড়াই করেছি এবং সেই লড়াই শেষ করে রাজনীতির মাঠে এসে সেই স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পেরেছি এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন আপনাদের ভোটে বাংলাদেশের সাধারণ মানুষের একজন প্রতিনিধি হয়ে উঠেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সেই তারেক রহমানের নির্দেশে আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ইতিমধ্যে পেশাগত স্বীকৃতি এবং খেলাধুলাকে ক্রীড়া খাতার মাধ্যমে আমরা খেলোয়াড়দেরকে পেশাগতভাবে স্বীকৃতি প্রদান করেছি। পাশাপাশি খেলাধুলাকে যাতে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা পেশাদারিত্ব জায়গাগুলো কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। আপনারা সবাই জানেন যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান যারা খেলোয়াড় রয়েছে তাদেরকে তুলে এনে আমরা বিকেএসপিতে তাদেরকে ভর্তি করিয়ে তাদেরকে সরকারিভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলা সকল দায় দায়িত্ব সরকার বহন করছে। পাশাপাশি আমরা বিশ্বাস করি যেটি বাংলাদেশের ইতিহাসে একদমই নতুন, আমরা আগামী শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে আগামী শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলার জন্য একটি বই তৈরি করা হয়েছে এবং সেই বইটি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। ইনশাআল্লাহ আমাদের নেক্সট 2027-এর যে কারিকুলাম, সেখানে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলা, ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে নতুন করে স্পোর্টসের যে প্রথম আসরে যে 8টি ইভেন্ট রয়েছে, সেই 8টি ইভেন্টের উপরে বই লেখা হয়েছে এবং সেই বইয়ের মাধ্যমে আমরা হয়তো বা থিওরিক্যাল, আমরা হয়তো বা 40% একটি পরীক্ষা থাকবে সেটি লিখিত এবং খেলার মাঠে থাকবে 60% এবং সেই 60% না পেলে আমাদের কিন্তু সেই সন্তানরা পরীক্ষায় পাস করবে না। এবং এটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা পড়াশোনাকে যেমন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, খেলাধুলার মাধ্যমে আমরা মাঠে আকৃষ্ট করে আমরা আমাদের সন্তানদেরকে সুস্থভাবে গড়ে তুলতে চাই। আমরা চাই ডিভাইসের হাত থেকে যাতে আমাদের সন্তানরা দূরে থাকে। সর্বোপরি আমরা মাদক মুক্ত একটি সমাজ গড়তে চাই। নীতি নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধ এবং শৃঙ্খলা ফিরে আনার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। পরিশেষে আমি খেলাধুলার, যেহেতু আমাদের হাফ টাইম খেলোয়াড়রা বসে আছে, আমি সময় নিব না, খেলা খুব তাড়াতাড়ি শুরু হবে। সর্বশেষ আমাদের এই মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামের আমার ডান পাশে যে গ্যালারিটি আমরা দেখেছি সে অসম্পূর্ণ। আমি ইনশাআল্লাহ আমাদের ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামের যে গ্যালারিটি এখন অসম্পূর্ণ রয়েছে সেটি ইনশাআল্লাহ আমরা দ্রুত সম্পূর্ণ করে দেব। পাশাপাশি এখানে প্রেস বক্স সহ আমাদের যে ড্রেসিং রুম গুলো দরকার সেগুলো ইনশাআল্লাহ আমরা সেই আধুনিকায়নের মধ্য দিয়ে আমাদের সম্পূর্ণ করা হবে। এবং পাশাপাশি আমাদের প্রত্যেকটি জেলা স্টেডিয়ামের পাশে আমাদের জিমনেশিয়াম দরকার, আমাদের ইনডোর সুবিধা সম্পন্ন যে ফ্যাসিলিটিস গুলো দরকার, সেই জিমনেশিয়াম সহ একটি ইনডোর স্টেডিয়াম তৈরি করে আমরা সেগুলো যাতে আপনাদের এই মুন্সিগঞ্জবাসীর জন্য খেলোয়াড় তৈরির জন্য যাতে তারা নতুন একটি মাত্রা, নতুন একটি যাত্রা আমরা তৈরি করতে পারি, সেই জন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ আমি আমাদের মাননীয় সংসদ সদস্যকে বলেছি যে আপনার এই ক্রীড়াঙ্গনের জন্য কি কি প্রয়োজন সেটি আপনি ভিউ লেটার আকারে আমার কাছে উপস্থাপন করলে ইনশাআল্লাহ আমাদের সরকারের প্রতিশ্রুতি রয়েছে নির্বাচনী আগামী 5 বছরের ভিতরে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা স্টেডিয়ামকে আধুনিকরণ করা, আমাদের ইনডোর স্টেডিয়াম, আমাদের জিম সহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের সুইমিং পুল রয়েছে এখানে একটি, এই সুইমিং পুলটি এখন পর্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আমি মনে করি এগুলোকে দ্রুতই আধুনিকায়ন করে ইনশাআল্লাহ আমরা এই সুইমিং পুল তৈরি করে দিব, যাতে আমাদের এই মুন্সিগঞ্জের যারা ছোট ছোট কিশোর কিশোরী রয়েছে তারা যাতে সাঁতার শিখে তারা যাতে জাতীয় পর্যায়ে যাতে একজন সুইমার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।
পরিশেষে একটি কথা বলে শেষ করব, আমরা ভবিষ্যতে কোনো প্রতিহিংসা রাজনীতি দেখতে চাই না। আমরা চাই দল মত নির্বিশেষে আমরা সবাই একমত হয়ে দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই এবং আমরা সবাই একসাথে ধারণ করতে চাই। আমরা সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসাথে বলতে চাই, সবার আগে আমার বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।